শহরের জীবনে আমরা অনেকেই এখন সবজি খেতে ভুলেই গেছি। আমরা সবসময় শর্টকাট খুঁজি। শর্টকাট রান্না, শর্টকাট সবকিছু। যাতে আমাদের ঝামেলা না হয়। সময়ের সাথে আসলে পাল্লা দিয়ে চলতে আমরা যেগুলা হেলদিকর খাবার সেগুলাই ভুলে যাচ্ছি। সবুজ শাকসবজি সহজে হজমে সহায়ক। এছাড়া এতে রয়েছে প্রচুর আঁশ, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ও শর্করা। মানে প্রচুর পুষ্টিগুণ। এছাড়া রঙিন শাকসবজিতে রয়েছে হরেক রকম গুণ। হার্টের রোগ বৃদ্ধি পাওয়ার পেছনে যে কারণগুলো দায়ী তার মধ্যে অন্যতম হলো শাকসবজি খাওয়া থেকে বিরত থাকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পাঁচমিশালি সবজি রান্না। এখানে আমি সবজি পটল, আলু, কাঁকরোল, পেঁপে ও শালগম নিয়েছি। চাইলে আপনারা সবজির পরিমাণ আরো বাড়াতে পারেন। আমি এটা অফ ক্যামেরায় কেটে ধুয়ে একটা বলের মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর আমি এর মধ্যে পাঁচমিশালি মসলা, অনেকে ডালের মশলাও বলেন, সেটা দিয়ে আবারও তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আগে থেকে যে আমি সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ৫ মিনিট খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো হলুদ এবং পানি এড করব না। সবজির যে পানি আছে সেই সবজিতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সবজি থেকে অলরেডি পানি বের হয়েছে। এবার আমি ভালো করে আবারও নেড়েচেড়ে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। পানিটা যাতে শুকিয়ে যায় এবং সবজিটা যেন আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ৫ মিনিট পর সবজি থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে এবং সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। চেষ্টা করবেন আপনারা এই রান্নাটা হালকা আঁচে রান্না করতে। আর বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে কিন্তু সবজিটা বেশি গলে যাবে। যাই হোক, এবার আমি একটা পিরিচের মধ্যে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এত কম উপকরণে ঝটপট সবজিটা রান্নাও হয়, আপনার সময়ও বাঁচবে। আর খেতেও খুবই সুস্বাদু। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।